আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমি জনাব আহমদ শিক্ষককে স্টেজে এসে বক্তব্য প্রদানের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো সবাই? থ্যাংক ইউ সো মাচ। আমি চাই আমাদের ক্লাসটা বা আমাদের সেশনটা একটু এঙ্গেজিং হোক। এখানে ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে কয়জন এসেছো? প্লিজ হাত তুলো। ওকে, সো ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে যে কেউ একজন, সবাই হাত নামাও, যে কেউ একজন বলবা আমি দেশের বাইরে বা বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে বা পড়াশোনা করতে চাই, জাস্ট পড়াশোনা করতে চাই, এটা ইংরেজিতে কে বলতে পারবা? এই জিনিসটা জাস্ট একটা ট্রান্সলেশন। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, এটা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে যে কেউ একজন হাত তুলো। ওকে, প্লিজ বলো। থ্যাংক ইউ সো মাচ। সবাই জন্য হাততালি দাও। গ্রেট। Okay, she wants to study at a public university, right? Now the turn goes to the students from ইকরা আদর্শ শিক্ষা নিকেতন। কয়জন ইকরা আদর্শ শিক্ষা নিকেতন থেকে এসেছো? হাত তুলো প্লিজ। তোমাদের জন্য একটা কঠিন প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইংরেজিতে সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ কোনটা? কে বলতে পারো প্লিজ? থ্যাংক ইউ, সবার জন্য হাততালি দাও। গ্রেট। ওকে, এরপরে জাহানারা ইসলাম স্কুল থেকে কয়জন এসেছো? হাত তুলো প্লিজ। ওকে, তোমাদের জন্য প্রশ্ন, আবার একটু হাত তুলো প্লিজ। আই ওয়ান্ট টু সি দ্য হ্যান্ডস। তোমাদের জন্য প্রশ্ন, সেটা হচ্ছে সিম্পল। আমি কাজটা করি না, আমি করি ইংরেজি হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক, রাইট? আমি কাজটা করি না, এইটাকে ইংরেজিতে ট্রান্সলেট করো। যে করতে পারবা সে হাত তুলো। আমি কাজটা করি না। Very good, thank you so much. Round of applause for her. So it's a great pleasure that all of you are really great. আর অন্য কোন স্কুল থেকে এসেছো? নাবিদকালী স্কুল থেকে কেউ এসেছো? চৌবলদটি বুকালি স্কুল থেকে কয়জন এসেছো? হাত তুলো প্লিজ। বুকালি স্কুল থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য there is a question for you. Okay, জেট 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 দিয়ে একটা শব্দ তৈরি করো যেটার শেষে আর আছে এবং সেটার অর্থ বলতে পারলে ভালো হয়। প্লিজ, ফ্রম দ্য বুকালি স্কুল বলতে পারবা? ফ্রম, ওকে। জিঞ্জার, ওকে। হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ দ্য ওয়ার্ড? ওকে, এটা কি জিঞ্জার কি জেড দিয়ে নাকি জি দিয়ে বলো তো? আই থিঙ্ক ইটস এ মিস্টেক, এটা জি দিয়ে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে কয়জন বলতে পারো বাংলাদেশে ইংরেজিতে কত পার্সেন্ট মানুষ ইংরেজিতে কথা বলতে পারে? যে কেউ হাত তোলো, তুমি বলো কত পার্সেন্ট? 65.2% মানুষ ইংরেজিতে কথা বলতে পারে। ওকে, ওকে, কে বলতে পারবা? কে বলতে পারবা? কে বলতে পারবা বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ ইংরেজি শুনে বলতে পারে? How many percent? 20%? হাততালি দাও সবাই। Great. So বাংলাদেশে কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে? কে জানতে পারো? হাত তুলো। বাংলাদেশে কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে? কে বলতে পারবা? হ্যাঁ, বলো। ইউ প্লিজ প্লিজ। 12টি নাম বলো তো প্লিজ। হ্যাঁ, কয়টা? 141, 61 পাবলিক বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, pretty close. Okay, there are 41 public universities in the country. So, okay. So, thank you so much. আমি তোমাদের কাছে একটা জিনিস বুঝতে পারলাম, তোমরা সবাই সত্যি অনেক বেশি
হিয়ার বাইরে পড়াশোনা করার জন্য। যদি এখানে সায়েন্সের স্টুডেন্ট কয়জন আছো? এখন তো সায়েন্স নাই তাই না? সরি, ওকে। যারা কলেজে যাবা, কলেজে তো সায়েন্স আছে তাই না? কলেজে কয়জন সায়েন্স পড়তে চাও? ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ। সো যারা সায়েন্সের স্টুডেন্ট থাকে তারা সাধারণত অনেক বেশি কম্পিটিশনের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে তাদের অনেক সমস্যা হবে। কারণ তারা দিন শেষে কি করে, যারা ভালো, যেমন আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি কি করেছি, ইংরেজিটাকে গুরুত্ব দিয়েছি বেশি, যার ফলে আমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি সেই ইউনিভার্সিটিতে খুব ইজিলি চলে এসেছি, একেবারে টপ শ্রেণীতে চলে এসেছি। কারণ যে সমস্ত স্টুডেন্টরা সায়েন্স ফোকাস করে তারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ইউনিভার্সিটি সবগুলো ফলো করে, তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব করে, বুঝছো? সো এই মুহূর্তে আমি তোমাদের মাঝে এইটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে তোমরা যদি নিজেদের ইংরেজিটা আরেকটু দক্ষ করো, within couple of years you people will be able to get admitted into a public university. And you see, without getting admitted into a public university, never feel like that your life is totally worthless. That's not the thing. তোমার জীবনে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাইলে যে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, দ্যাটস নট দ্য থিং। Even the very richest person of the world, who is the richest person of the world right now? Okay, Elon Musk, ওর নেটওয়ার্ক কত বড়? $3 trillion. Elon Musk speaks English and he is a computer programmer, right? So, তুমি যদি লাইফে কিছু করতে চাও, at first you have to be able to speak very fluently, and then you have to be able to operate a computer. কি পারতে হবে? ইংরেজি বলতে পারতে হবে, কম্পিউটার চালাইতে পারতে হবে। আচ্ছা, এখানে কম্পিউটারের প্রোগ্রামিং কে কে পারো? থ্যাংক ইউ সো মাচ। বেসিক ইংরেজি, স্পোকেন ইংলিশ কে কে বলতে পারবা? বেসিক থ্যাংক ইউ সো মাচ। তো যারা কম্পিউটার অপারেটিং পারো এবং বেসিক কমিউনিকেশন স্কিল পারো, আশা করি লাইফে যে কোনো জায়গায় খুব ইজিলি চান্স পাবা। আমরা চাই ঈদগাহ থেকে তোমরা সবাই পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও। পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেলেও এন্টারপ্রেনার হিসেবে অন্যান্য জায়গা থেকে ভালো করবা ইনশাআল্লাহ। আমাদের এখানে মঞ্চে যারা আছে এরা সবাই পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওদের জন্য সবাইকে হাততালি দেই। So all of them deserve a lot of things. We should follow them. They are our idols. Once upon সবাই ওদের জন্য আবার একটু হাততালি দিই আমরা, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আমার বক্তব্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম। বাই, এসব করে দিই।